দিনটা ছিল জানুয়ারির ৫ তারিখ। একে তো শীতের সকাল, তারপরে কুয়াশাপূর্ণ আকাশ। দেখতে, দেখতে আমি চলে গেছিলাম মইনানে, আমার ব্রাইডের উদ্দেশ্যে। ১ম এ গিয়ে আমি শাড়িটা র‍্যাপিং করে নিলাম। যেহেতু ননির স্কুলের ছুটি ছিল, ওকেও সাথে করে নিয়ে গেছিলাম। চলো এবার ব্রাইড কিরকম লুক চাইছে ওর মুখ থেকে একটু শুনে নিই। কিরকম লুক চাই বল? ও কিছু বলতে পারবে না। কোনো পছন্দ নেই, তাই তো? আমি যেমন করে দেবো তাই, তাই তো? ও আমার উপর তোমার উপর ছেড়েছে, যেটা ভালো হবে তুমি সেরকম করে দেবো। শুনলে ওর নিজস্ব কোনো পছন্দ নেই। ও পুরোটাই আমার উপরে ভরসা করে ছেড়ে দিয়েছিল। দেখা যাক কতটা কি করতে পারি আমি ওর জন্য। মাথাটা তোলা খুব সুন্দর হয়েছে, এখন পাতাটা পরানো হয়নি। আচ্ছা ওখানে কেমন লাগছে বলতো? খুব সুন্দর হয়েছে ডিজাইন। আমার মিষ্টি ব্রাইডের, ওদের বাড়ির লোকের, ওর বৌদিদের সবারই তো ভীষণই পছন্দ হয়েছিল। ওদের মুখ থেকেই শুনতে পাচ্ছি, ওরা সবাই বলছে খুব মিষ্টি লাগছে। জুয়েলারি সেটিং, শাড়ি ড্র্যাপিং, হেয়ার স্টাইল, বেস মেকআপ সবটা মিলিয়ে আমাদের এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার কাজ যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তোমাদের বিশেষ দিনে সাজার জন্য ভাবছো আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও। তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল, শাড়ি ড্র্যাপিং, বেশ মেকআপ তোমরা মনে মনে ভেবে রেখেছো তোমাদের বিশেষ দিনে কীরকম লুক চাইছো, অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাও। আমি তোমাদের পছন্দের কথা মাথায় রেখে সুন্দর করে সাজিয়ে দেবো, কথা দিলাম। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও তাড়াতাড়ি, আর দেরি করো না। চলো টাটা।